বুঝতে পারছে কমপ্লিট সত্য ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এবার আমার আল্লাহ পাক বললেন দুইটা রাস্তা দিলাম। ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আমার আল্লাহ পাক বলেন বান্দা, সৃষ্টি আমার, জ্ঞান বুদ্ধিও আমার, রাস্তাও আমার। বান্দা শোনো, এবার আমি তোমাদেরকে কি করলাম, আমি যেহেতু রব, আমি যেহেতু আল্লাহ, আমার দায়িত্ব হলো আমার বান্দা যেহেতু রাস্তা চেনে না, সলঙ্গা যাওয়ার রাস্তা চেনে না, ওই সোজা রাস্তাটা দেখানোর দায়িত্ব আমি আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন বান্দা, সরল সঠিক জান্নাতের পথ আমি তোমাদেরকে চোখের সামনে রেখে দিলাম। যদি তোমরা আমার সত্য ইসলাম, আমার রসুলের আদর্শ যদি তোমরা মেনে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল উপার্জন করো, তাহলে তোমরা সঠিক দুনিয়া থেকে ইন্না হাদা সিরাতিম মুস্তাকিমা, সঠিক জান্নাতের পথ তোমরা পেয়ে যাবে। এখন বলেন তো, আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কারা কারা জান্নাতের মালিক? দু হাত উঁচু করে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আচ্ছা বলুন তো, জান্নাত কয়টা আর জাহান্নাম কয়টা? আসলে কি তাই? জান্নাতও একটা, জাহান্নামও একটা। আবার আজকে অনেক মুরব্বীরা চিন্তা করতেছে মৌলবি আবার কি উল্টা ফতোয়া দিচ্ছে। আচ্ছা বলেন তো, 7 তলা বিল্ডিং যদি হয়, বিল্ডিং একটা হয় না 7টা হয়? ঠিক জাহান্নাম একটা, জাহান্নামের স্তর আমার আল্লাহ পাক 7টা বানাইছেন। সুবহানাল্লাহ। জান্নাত হবে একটা, জান্নাতের স্তর হলো 8টা, আর 8টা জান্নাতের স্তরের দরজাও হলো 8টা। ভালো করে বুঝবেন, আমার আল্লাহ পাক আপনাকে সুন্দর রাস্তা দেখালেন, রাস্তা দিয়া এই আকাশ আর জমিনের মাঝে পরীক্ষায় ফেলে দিলেন। বিবি দিলেন, ছেলে দিলেন, সন্তান সন্ততি দিলেন, অর্থ সম্পদ দিলেন, ব্যবসা দিলেন, সব বাড়ি গাড়ি নারী দিয়ে দিলেন। আর আল্লাহ বলেন আমি আমার কুদরতি নিজাম দিয়ে দেখব তুমি করোটা কি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক বলেন বান্দা, তোমার জীবন আর মরণটা হলো একমাত্র তোমার আমল পরীক্ষা করার জন্যই। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করেন, রব্বে কারীম আল্লাহর পরীক্ষা কেমন সূক্ষ্ম ত্রুক্ষ, কত সুন্দর। এক ভাই 10 তলার মালিক, আর এক ভাই গাছতলার মালিক। একজনের 10টা সন্তান, আর একজন নিঃসন্তান। একজন সুস্থ, আর একজন অসুস্থ। একজন কোটিপতি, আর একজন রাস্তার ভিক্ষুক। কথা ঠিক কিনা? আল্লাহ পাক ধনী বানাইছেন, গরিব বানাইছেন, সব কিছু আল্লাহ পাক নিজে যাকে যা দিয়ে পছন্দ। ওই বান্দা যদি জ্ঞানী হয়, হালফি জালিকা কসামুল লিজি হিজরি। আল্লাহ পাক বলেন বান্দা যদি জ্ঞানী হয়, তাহলে রিকশাওয়ালা রিকশার হ্যান্ডেল পায়ে পড়বে আলহামদুলিল্লাহ। যদি বান্দা জ্ঞানী হয়, ডাক্তারির পথ পাইছে, ডাক্তার হইছে বান্দা, সে ব্যক্তি শুকরিয়া আদায় করে পড়বে আলহামদুলিল্লাহ। আপনি কোটিপতি তাই বলে মনে করেন না, অহংকার